আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার একটি নাম শুধু পড়বেন, একবার পড়বেন, চতুর্দিক থেকে আপনার টাকা আসতে থাকবে, চতুর্দিক থেকে আপনার ধন সম্পদ আসতে থাকবে, প্রতিটা কাজের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হতে থাকবে। এত পরিমাণ বরকত হবে, এত টাকা পয়সা আসবে, আপনি রাখার জায়গা পাবেন না, এত বিপুল পরিমাণ আসবে। আপনিও অবশেষে টাকার প্রতি অনীহাভাব চলে আসবে, এত বেশি পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে টাকা পয়সা ধন সম্পদ দেবে, আপনি যদি সঠিকভাবে আমলটি করতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক, এমন একটি দোয়া, এমন একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, হাদিসের মধ্যে এই দোয়াটা এসেছে, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আজকে যে দোয়াটা বলবো সেই দোয়াটা এসেছে। আপনি যদি সেই দোয়াটা করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি সফল হবেন, আপনি কামিয়াব হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত পরিমাণ ধন সম্পদ দিবে যে আপনি রাখার জায়গায় পাবেন না। কে না চায় বলেন তো? কে না চায় যেরকম হোক? ধন সম্পদের জন্য তো মানুষ দৌড়তে দৌড়তে একেবারে শেষ, বরং ধন সম্পদের জন্য দৌড়তে দৌড়তে পরেকালের কথা ভুলে যাচ্ছে, ধন সম্পদের কথা পিছনে দৌড়তে দৌড়তে আল্লাহর কথা ভুলে যাচ্ছে, ধন সম্পদের কথা চিন্তা করতে করতে নিজের ঈমান আমল সব কিছু ভুলে যাচ্ছে। হাল্লা হারাম কোনো কিছু বাঁচতেছে না, শুধু টাকা টাকা লাগবে, ধন সম্পদ লাগবে। এই ধন সম্পদের জন্য কত কিছু করতেছেন না। সুতরাং আপনি আমলটি করতে পারলে, হাদিসের আমলটি যদি করতে পারেন, হালালভাবে সঠিকভাবে টাকা পয়সা আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সে আমলটি কিভাবে করবেন আসলে আমরা জেনে নিই। সে আমলটি হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একবার এক সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা, যে এই হাদিসটা, এই দোয়াটা যদি পড়ি তো অভাব অনটন দূর হয়ে যাবে। সেই অভাব অনটন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললো, যে রাসূলুল্লাহ, আমার অভাব অনটন দূর হচ্ছে না। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে এই দোয়াটি শিক্ষা দিয়ে দিলেন। অতঃপর সে আমল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত পরিমাণ ধন সম্পদ দিতে লাগলো যা বলার বাহিরে। সেই দোয়াটা কি, আপনি সেই দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে পারেন, অথবা যখন ইচ্ছা তখনই আপনি পড়তে পারেন। আসুন সেই দোয়াটা আমরা একটু পড়ে নিই। স্ক্রিনের মধ্যে সবাই লক্ষ্য করেন, স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আপনাদের সহজের জন্য যদি সম্ভব হয় স্ক্রিনের মধ্যে দিয়ে দেব। দেখেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরিল রিজাল। এই দোয়াটি আপনারা সবাই করে নেবেন। আবারও বলতেছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এই দোয়াটি আপনি যদি প্রতিদিন পড়তে পারেন, প্রতিদিন সঠিকভাবে আমল করতে পারেন, আপনার কাছে এত পরিমাণ ধন সম্পদ আসতে থাকবে যা বলার বাহিরে, আপনার অভাব অনটন দূর হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, এই আমলটি করার আগে উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, 3 বার ইস্তিগফার করবেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে এই দোয়াটা করবেন আপনার যতবার মন চায়। আবারও শেষে আপনি দুরূদ শরীফ পড়ে নেবেন। এভাবে যদি আপনি প্রতিদিন আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত বেশি পরিমাণ ধন সম্পদ দিবে, আপনার পর ধন সম্পদের প্রতি অনীহাভাব চলে আসবে। সুতরাং এই আমলটি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সবাই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদের অভাব অনটন দূর করে দেবে, আমাদেরকে ধন সম্পদ দিবে, আমরা সুখের মুখ দেখতে পাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।